সংসদের চেয়ার চেঞ্জ হয়েছে, কিন্তু জনগণ এবং ইসলামের ভাগ্য চেঞ্জ হয়নি। যারা ন্যূনতম ইমানের দাবি করে তারাও আমাদের পাশে আছে। জামায়াত ইসলামের হাত ধরে এদেশে ইসলামের শাসন ফিরে আসুক। জয় ছিনিয়ে আনার জন্য আমরা ইসলামপন্থী দল, আমরা তাকুয়া থাকে একমাত্র আল্লাহর উপর। আমরা আল্লাহর সৈনিক, আমরা হিজবুল্লাহ। আমরা দিনকে কায়েম করার জন্য মাঠে নেমেছি। অবশ্যই আমরা পূর্ণ আশাবাদী 100 মাঝে 100%। মানুষের জনমত আমরা জনগণের ভিতরে ঢুকতে পেরেছি এবং মানুষের কাছ থেকে আমরা যে জনমত পেয়েছি, বিগত 3টি সরকার বাংলাদেশের মানুষ দেখেছে। সেই সরকারের আমলে এই বাংলাদেশে বারবার সংসদ চেঞ্জ হয়েছে, সংসদের চেয়ার চেঞ্জ হয়েছে, কিন্তু জনগণ এবং ইসলামের ভাগ্য চেঞ্জ হয়নি। 95% মুসলমান থাকা সত্ত্বেও এই রাষ্ট্রে বারবার ইসলামকে নির্যাতন করা হয়েছে, আলেমদেরকে নির্যাতন করা হয়েছে। আমরা সেই আলোকে মাঠে নেমেছি। এবার যারা ন্যূনতম ইমানের দাবি করে তারাও আমাদের পাশে আছে। তারা বলে যে আমরা নতুন কিছু চাই। আমরা জামায়াত ইসলামের হাত ধরে এদেশে ইসলামের শাসন ফিরে আসুক, আমরাও আপনাদের সাথে আছি। সেই লক্ষ্যে এই আসন নয় শুধু, ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে বিজয় অর্জন করব। আপনারা দেখতে পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে আমাদের যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অনেকভাবে পায়তারা করা হয়েছে আমাদের নির্বাচন চিনিয়ে নেওয়ার জন্য। তো আমাদের যেদিন স্কুলের স্টুডেন্টরা যারা সিগারেটে ব্যস্ত থাকে, যারা এদিন যারা মুসলমান ইসলামে যারা, ওরা যেদিন ইসলামের পক্ষে ভোট দিবে সেদিন ইসলামের বিজয় আসবে। তো ওনারা আমাদের কিভাবে ভোট প্রদান করেছেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বাংলা জামাত ইসলাম শিবির জিতেছে, আপনারা দেখেছেন। সেই আলোকে জনগণ আমাদের পাশে আছে। আমরা আশাবাদী এই বছরে ইনশাআল্লাহ সংসদে আমরা কোরআনের কায়েম চালু করতে পারবো। জনগণ আমাদের পাশে আছে। আমরা পূর্ণ আস্থা আছে আমাদের জনগণের উপর এবং আল্লাহর উপর বিশ্বাস। যে জাতি যুদ্ধের ময়দানে এসে নামাজ ছাড়ে না, সেই জাতির বিজয় কেউ চিনিয়ে নিতে পারে না। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে। সকলের ঐক্যবদ্ধতায় এদেশে ইসলামের শাসন ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ।